আরও ভয়াবহ হতে যাচ্ছে ইউক্রেন যুদ্ধ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলছেন, বছরের শেষ দিকে আরও ৩ লাখ সেনা যুদ্ধে নামাতে পারে মস্কো। একই সঙ্গে সামনে এসেছে আকাশ প্রতিরক্ষা সংকট, ক্ষেপণাস্ত্র হামলা এবং যুদ্ধ থামানোর নতুন কূটনৈতিক তৎপরতার তথ্য। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইউক্রেন যুদ্ধ নিয়ে নতুন সতর্কবার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া মন্তব্যে তিনি এ দাবি করেন। চলতি বছরের শেষ দিকে আরও অন্তত ৩ লাখ সেনা মোতায়েন করতে পারে রাশিয়া। তার মতে আগামী মাসের পার্লামেন্ট নির্বাচন শেষ হওয়ার পর এই পদক্ষেপ নিতে পারে মস্কো। জেলেনস্কির ভাষ্য, রুশ বাহিনীর প্রধান লক্ষ্য ডনেস্ক অঞ্চলের পুরো নিয়ন্ত্রণ নেওয়া। তবে সেই লক্ষ্য পূরণ সম্ভব নয় বলেও দাবি করেন তিনি। ইউক্রেনের সেনারা এখনও ডনেস্কের প্রায় ২০% এলাকায় অবস্থান ধরে রেখেছে। এর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ শিল্পনগরী স্লোভিয়ানস্ক ও ক্রামাতোরস্ক। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। রুশ বাহিনীর ক্ষয়ক্ষতির বিষয়েও বড় দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তার ভাষ্য, বছরের শুরু থেকে এখন পর্যন্ত রাশিয়া ২,৬৭,০০০ সেনা হারিয়েছে। এর মধ্যে নিহতের সংখ্যা প্রায় ১,৫৫,০০০। সিএনএন বলছে এসব সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব নয়, তবে পশ্চিমা কর্মকর্তাদের কিছু মূল্যায়নের সঙ্গে তা কাছাকাছি। জেলেনস্কি আরও বলেন, রাশিয়া উত্তরাঞ্চলের খার্কিভ ও সুমি অঞ্চলেও নতুন চাপ তৈরি করতে পারে। সীমান্ত এলাকায় সামরিক সরঞ্জামের উপস্থিতি বাড়তে দেখা যাচ্ছে বলেও জানান তিনি, যদিও এখনও ব্রিয়ানস্ক অঞ্চলে বড় সেনা সমাবেশের প্রমাণ পাওয়া যায়নি। এদিকে আকাশ প্রতিরক্ষা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ইউক্রেনের নেতা। তার দাবি, ২০২৩ সালে ইউক্রেন ৬৭৫টি পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র পেয়েছিল, অথচ চলতি বছরে সেই সংখ্যা নেমে আসতে পারে ২৬৪তে। ফলে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানো আরও কঠিন হয়ে উঠেছে। জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্র যদি নিজেদের মজুদের মাত্র ১০% পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে দেয়, তবে কিয়েভ সেগুলোর মূল্য পরিশোধ করতে প্রস্তুত। এতে বহু প্রাণ বাঁচানো সম্ভব হবে। পাশাপাশি কূটনৈতিক ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন আসতে পারে। ইউরোপীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রেও একই ধরনের সংকটের কথা জানিয়েছেন তিনি। ফ্রান্সের প্রতিশ্রুতি থাকলেও অ্যাস্টার ক্ষেপণাস্ত্রের সরবরাহ প্রয়োজনের তুলনায় কম বলে দাবি করেন জেলেনস্কি। তাই দ্রুত উৎপাদন ও লাইসেন্স ভিত্তিক প্রযুক্তি হস্তান্তরের ওপর জোর দিচ্ছে কিয়েভ। রাশিয়ার সামরিক শিল্প বছরে প্রায় ১৩০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম বলেও দাবি করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এসব হামলা ঠেকাতে রাশিয়ার ভেতরের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে জানান তিনি। একই সঙ্গে ইউক্রেনের নিজস্ব দূরপাল্লা ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথাও তুলে ধরেন তিনি। স্টারলিংক স্যাটেলাইট ব্যবহারের বিষয়েও নতুন তথ্য দিয়েছেন জেলেনস্কি। তার ভাষ্য, স্টারলিংকের মালিক ইলন মাস্ক আশঙ্কা প্রকাশ করেছেন, রাশিয়ার ভেতরে লক্ষ্যবস্তু শনাক্তে স্যাটেলাইট তথ্য ব্যবহার করলে উত্তেজনা আরও বাড়তে পারে। তবুও এ বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা চলছে। যুদ্ধ বন্ধের সম্ভাবনা নিয়েও কথা বলেন জেলেনস্কি। তার মতে আগামী বছরের গ্রীষ্ম পর্যন্ত আলোচনার একটি সুযোগ রয়েছে। এরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে রাজনৈতিক ব্যস্ততা শুরু হবে। তাই এর আগেই কোনো গ্রহণযোগ্য সমাধানের পথ খুঁজে বের করতে হবে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার এমন একটি সমাধান খুঁজছেন যেখানে ইউক্রেনকে ডনবাসে ছেড়ে দিতে হবে না এবং কিয়েভের জন্য অগ্রহণযোগ্য কোনো শর্তও থাকবে না। রাশিয়ার নতুন করে ৩ লাখ সেনা মোতায়েন করবে কিনা তা এখনও নিশ্চিত নয়। তবে যুদ্ধক্ষেত্রের বাস্তবতা, সেনা ক্ষয়ক্ষতি এবং কূটনৈতিক অচলাবস্থা নতুন করে বড় প্রশ্ন তৈরি করেছে। ফলে ইউক্রেন যুদ্ধের পরবর্তী অধ্যায় কোন দিকে যাবে সেদিকে নজর পুরো বিশ্বের। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।